হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার আজকে উপস্থাপন করতে চলেছি হিয়ার মাঝে হিয়ানের 10ম পর্ব। হিয়া ছুটে এসে দেখে যেখান থেকে সে বাচ্চাটাকে বাঁচিয়েছিল ঠিক সেইখানে ভেঙে থাকা কাঁচের উপর দাঁড়িয়ে আছে উজান। উজানের পায়ে রক্তে ভরে গেছে। হিয়াকে তন্ন তন্ন করে খুঁজছে আর ডাকছে। অপরদিকে উজ্জয়িনী বলছে, কি করছিসটাকে দাদা ভাই, বন্ধ করো এগুলো, প্লিজ দয়া করে বন্ধ কর। উজান বলে, হিয়া যে কষ্ট আমাকে দিয়েছে তার কাছে এটা কিচ্ছু না। উজ্জয়িনী বলে, পাগলামিটা বন্ধ কর দাদা, সরে আয় ওখান থেকে। উজান, আমি জানি এই মণ্ডপেই আছেন উনি, যতক্ষণ উনি আমার সামনে আসবেন না আমি এখান থেকে এক পাও নড়ব না, চিনি। এটা শুনে হিয়া নিজেকে আটকে রাখতে পারে না। সে ছুটে যায় উজানের সামনে আর তাকে জিজ্ঞাসা করে, কি 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 করছেনটা কি আপনি? কি কি চান বলুন তো, কি চান আপনি? কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? উজান হিয়াকে উত্তর দিতে এগিয়ে এলে তা ওখানে পড়ে থাকা কাঁচ আবার তার পায়ে ফুটে যায় আর সেখান থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। এটা দেখে হিয়া সহ্য করতে পারে না। হিয়া ধীরে ধীরে উজানকে সেখান থেকে নিয়ে আসে, একটা জায়গায় বসায় এবং তাড়াতাড়ি ফার্স্ট এড করার জন্য কাঁচগুলো বের করে সেখানে ওষুধ দিতে থাকে। কিন্তু উজান হিয়াকে দিতে দেয় না ফার্স্ট এড। আর হিয়া বলে, আপনি আমাকে থামাবেন না, আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর এটা আপার প্রাইমারি ডিউটি, তাই এটা আমাকে করতে দিন। উজান, আপনার যদি সত্যি এই সেন্সটা থাকে তাহলে নিজের স্বপ্ন ছেড়ে চলে এসেছেন কেন? হিয়া, ওটা আমার পার্সোনাল ব্যাপার, আমি ওখানে থাকতে চাই না, আমি তাই চলে এসেছি। এটা শুনে উজান হিয়াকে দেবী মূর্তির সামনে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর ঠাকুরের সামনে হিয়াকে সব সত্যি বলে। হিয়া বলে, এটাই সত্যি। উজান বলে, না, আপনি এখনো সত্যিটা বলছেন না। উজান হিয়াকে বলতে থাকে, উজান, কেন আপনি সত্যিটা বলছেন না? কেন? আপনি কি বুঝতে পারছেন না সত্যিটা না বললে আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে? হিয়া এসব কথা শুনে অবাক হয়ে যায়, উজানের দিকে তাকিয়ে থাকে। উজান বলে, আমি সবটা জেনে গেছি, আপনি কি করছেন, আপনার সাথে কি ঘটেছে, আর এখন আপনার সাথে কি ঘটছে, আর তার ভবিষ্যতে তার ফল কি হবে আমি সব জানি। আর তার জন্য থ্যাঙ্কস টু দিস ডায়েরি। উজানের হাতে ডায়েরিটা দেখে অবাক হয়ে যায় হিয়া আর ভয়ও পেয়ে যায় এবং তাকে প্রশ্ন করে যে এটা আপনি কোথা থেকে পেলেন? উজান বলে, তাকে এসব নিয়ে ভাবতে হবে না, সে যেন শুধু সত্যি কথাটা একবার বলে। ঠিক সেই সময় ডোডো চলে আসে এবং বলে যে হিয়া আপনাকে কোনো কথা বলতে বাধ্য নয়। ডোডো এটা বলে উজানের সামনে হিয়ার হাত ধরে টানতে টানতে প্যান্ডেলের বাইরে নিয়ে চলে যায় এবং কিছু দূর গিয়ে ডোডো দাঁড়িয়ে পড়ে। হিয়া বলে, কি রে ডোডো, দাঁড়িয়ে পড়লি কেন? চল এখান থেকে। উনি আবার যদি কাছে চলে আসেন আমাকে হাজার প্রশ্ন করবেন আর আমি সেই কোনো প্রশ্নের উত্তরই এখন দিতে চাই না ওনাকে, ওনাকে কষ্ট দিতে চাই না। ডোডো বলে, দাঁড়া। ডোডো পিছন ঘুরে বলে, ডক্টর চ্যাটার্জি, হিয়া যা করছে আপনার জন্য করছে আর আপনার ভালোর জন্য করছে। হিয়ে ফিরে তাকাতে চায় কিন্তু পারে না, হিয়ার চোখে জল এসে গেছে। উজান এইসব দেখে নিজেকে আর সহ্য রাখতে পারে না, ধৈর্য রাখতে পারে না। তাও সবাই মিলে উজানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং বাড়ি ফিরে গিয়ে প্রচণ্ড ভেঙে পড়ে উজান। এমন সময় উজ্জয়িনীর একটা ফোন আসে। উজ্জয়িনী, হ্যালো। অপর দিক থেকে বলছে, হ্যালো উজ্জয়িনী, হ্যাঁ বলছি, কি চাই, কেন ফোন করেছেন? কে ফোন করলো? ফোনটা কে করেছে সেটা বলে দিতে পারি, সেটা হলো ডোডো। ডোডো ফোন করেছে উজ্জয়িনীকে। কি এমন কথা যেটা হিয়া আড়াল করতে চাইছে? আর কেনই বা ডোডো উজ্জয়িনীকে ফোন করলো? আর সেই ডায়েরিতে কি আছে তোমরা প্লিজ একটু গেস করো। আশা করছি গেস করতে পারবে। আমরা কিছুটা বলেই দিয়েছি যে তার সাথে এমন এখন এখন এমন একটা জিনিস চলছে হিয়ার সাথে যেটা তার ভবিষ্যতে অনেক ক্ষতি হতে পারে। তাই তোমরা ভাবো কি এমন ক্ষতি হতে পারে, গেস করো গেস করো। আর গল্পটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে অনেক সারপ্রাইজ আছে, আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।